স্বাগতম সবাইকে। আশা করি তোমরা শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ আছো। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে পদার্থবিজ্ঞান আমরা কিভাবে পড়ব। আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ি তাদের জন্য আসলে কোনো মূল টেক্সট বই নাই, মানে মানে এনসিটিভি থেকে কোনো বই আমাদের জন্য, মানে আমাদের 9-10-এ যেরকম একটা ফিক্সড বই ছিল, একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু এরকম কোনো ফিক্সড বই নাই। অনেকগুলো রাইটারের অনেকগুলো বই আছে। তো তার মধ্যে থেকে কি বই পড়ব কিংবা কোন প্রসেসে আমাদের যাওয়া উচিত, পড়া উচিত, সেই কথাগুলো আমি একটু বলব। দেখো, আমরা যারা পড়াশোনা করি, ইন্টার লেভেলে যারা পড়াশোনা করি, তাদের সবারই লক্ষ্য থাকে মোটামুটি বোর্ড পরীক্ষায় ভালো করা এবং অ্যাডমিশনে যেন ভালো করতে পারি। তো আমাদের টার্গেট থাকে হচ্ছে বোর্ড পরীক্ষা, আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে যাতে করে আমাদের অ্যাডমিশন লেভেলে ভালো কিছু করতে পারে। অ্যাটলিস্ট আমাদের যেই স্বপ্নগুলো থাকে, কারো কারো মেডিকেলে যাওয়ার ইচ্ছা থাকে, কারো কারো ইঞ্জিনিয়ারিং বা কারো স্বপ্নের ভার্সিটি থাকে, তো সেই জায়গাতে যেন আমরা পৌঁছাতে পারি। তো এই দুইটা লক্ষ্য রেখেই আমাদের মূলত পড়াশোনাটা আমরা করে থাকি। তো আমি আজকে পদার্থবিজ্ঞান সম্পর্কে বলবো। তো পদার্থবিজ্ঞান আসলে তোমাদের কিভাবে পড়া উচিত সেই কথাগুলো আমি বলবো। আচ্ছা, তো একদম প্রথম যেই তোমার কাজটা করা দরকার সেটা হলো স্যারের লেকচার ঠিক মতো তোলা। স্যারের লেকচার, দেখো, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে একজন স্যারের বিকল্প নাই। একজন স্যার, মনে করো আমাদের ইন্টার লেভেলের কথাই বলি, একজন স্যার, ওনার অভিজ্ঞতা থাকে, মনে করো নতুন যদিও হয় তার ক্ষেত্রেও 5-10 বছরের অভিজ্ঞতা থাকে, কিংবা একদম মানে আরও অভিজ্ঞ যদি হয় 15-20-25 বছরের অভিজ্ঞতা কিন্তু তার কাছে থাকে। তো এত বছরের অভিজ্ঞতা, এতগুলো স্টুডেন্ট তিনি পড়িয়েছেন এবং তিনি কিন্তু জানেন কোন জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ কিংবা কোন জায়গাটা খুব বেশি দরকার নাই। আরেকটা কথা হলো গিয়ে, উনি যেহেতু অনেক স্টুডেন্ট পড়াইছেন, সুতরাং ওনার কিন্তু এই আইডিয়াটা আছে যে কোন স্টুডেন্ট কিভাবে বুঝবেন, তাই না? আমাদের সবার কিন্তু বোঝার ক্যাপাবিলিটি একই না। আমরা কখনো কোনো একটা বিষয় কেউ একজন ভালো বুঝলো, আবার কেউ একজন ওই বিষয়টা কিন্তু তেমন ভালো নাও বুঝতে পারে। তো তাকে হয়তো অন্য একটা ওয়েতে ওই জিনিসটা বোঝাতে হয়। তো এই জিনিসটা কিন্তু স্যারেরা ভালো বোঝেন। সুতরাং যে কোনো একজন স্যারের কাছে তোমার যাওয়া উচিত, কিংবা ক্লাস করো কিংবা প্রাইভেট হোক, যাই হোক না কেন, যে কোনো একজন স্যারের কাছে আমাদের প্রায়োরিটি থাকা উচিত। তো স্যারের লেকচার তোলার পর তুমি যদি বাসায় আসো, বাসায় এসে প্রথম কাজ হচ্ছে গিয়ে স্যারের লেকচারটা আবারও দেখা এবং সাথে আমাদের যে কোনো একটা বই, স্যার যেই বইটা রিকমেন্ড করেন সেই বইটা দেখা। তো আমার কথা হচ্ছে যে বই, তোমাদের তো অনেকগুলা বই, 14-15টা বা তারও বেশি হয়তো, বা আমি হয়তো খুব বেশি বই দেখি নাই। তো এইবার যেই বইগুলো দেখলাম তার মধ্যে সেলুর বইটা, সেলু স্যারের বইটা অনেক ভালোই, মোটামুটি সবগুলোই গোছানো আছে। তো তুমি এটা পড়তে পারো। আমার কথা হচ্ছে যে কোনো একটা বই তুমি ভালো মতো ধরো যেটা গোছানো আছে সুন্দর করে, সেই বইটা তুমি কমপ্লিট করো। সেলুর বইটাতে আমি দেখলাম টপিকগুলো যেমন গোছানো আছে, সাথে অনেকগুলো অঙ্ক আছে টপিক ওয়াইজ। তো আমার কাছে বইটা বেশ ভালোই লেগেছে, এই জন্য তোমাদেরকে বললাম। যাই হোক, যেই কোনো একজনের বই হলেই হবে, কোনো সমস্যা নেই। তো স্যারের লেকচার এবং বই দেখার পরে একটা সহায়ক বই তুমি দেখতে পারো। সহায়ক বই, সহায়ক বই বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন গাইড বই। গাইড বইয়ের সোজা কথা যদি বলি, গাইড বই। তো আমার কাছে যেই বইটা ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে রয়্যালের বইটা, দ্য রয়্যাল। ওদের বইটা দেখলাম অনেক গোছানো, টপিক ওয়াইজ সুন্দর করে গোছানো আছে। কাজেই ওদের বইটা তুমি দেখতে পারো। কেন বইটা দেখবা, মানে সহায়ক বইটা আমি কেন দেখব, সেটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে বোর্ড কোশ্চেন দেখা। বোর্ড কোশ্চেন ব্যাংক হিসেবে কাজ করবে, ঠিক আছে? মানে বোর্ডে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে কিংবা কোন কোন ধরনের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো দেখার জন্য যে কোনো একটা সহায়ক বই আমি তোমাকে সাজেস্ট করবো। তো সেই হিসেবে রয়্যালের বইটা আমি বললাম। তুমি যে কোনো একটা
সাজেশনমূলক বই তুমি নিতে পারো, যেই বইটাতে আসলে বোর্ডের কোশ্চেনগুলো পাওয়া যাবে। এর সাথে তুমি তোমার পছন্দ অনুযায়ী তুমি যদি মেডিকেলে যেতে চাও তাহলে মেডিকেলের একটা কোশ্চেন ব্যাংক, অথবা তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চাও তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোশ্চেন ব্যাংক তুমি কিনে রাখো। অর্থাৎ অ্যাডমিশন তোমার যেখানে টার্গেট, তুমি যেখানে যেতে চাও সেই টার্গেট অনুযায়ী তুমি একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলো, এবং সেই কোশ্চেন ব্যাংকটা একটু চোখ বোলাও, দেখো কি কি টাইপের কোশ্চেন আসে। মূল কাজটা হচ্ছে যে তুমি যেটা শিখতেছো সেটা কি তোমার পরবর্তীতে অ্যাডমিশনে গিয়ে কাজে লাগতেছে কিনা, বা কতটুকু তুমি শিখতেছো, জাস্ট তুলনা করার জন্য তুমি এই অ্যাডমিশন কোশ্চেন ব্যাংকটা কিনে রাখো। শুরুতেই কিনে যদি চোখ বোলাতে থাকো তখন কিন্তু তোমার একটা ধারণা হয়ে যাবে যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট না, কিংবা কোন জিনিসগুলো আমার বেশি করে শেখা দরকার, কোনগুলো অত বেশি গুরুত্বপূর্ণ দেওয়ার গুরুত্ব দেওয়ার দরকার নেই। কাজে আমার কথা হচ্ছে তুমি যেখানেই যেতে চাও তার একটা কোশ্চেন ব্যাংক তুমি আগে থেকে কিনে রাখো, এবং তার সাথে তুমি কম্পেয়ার করো প্রতিদিন তুমি কি শিখতেছো, কতটুকু পড়তেছো, এবং তার সাথে তোমার অ্যাডমিশনের কীরকম রিলেশনটা কীরকম, এটা রিলেট করলা তোমরা। আর বোর্ডের কোশ্চেনটা দেখলে, যেই কোশ্চেনগুলো পারো না সেগুলো কারো কাছ থেকে তুমি শিখে নিলে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা অনেকেই হচ্ছে গিয়ে এইগুলো করার পর অনেক সময় আমরা অনেক কিছু বুঝি না। যেমন ধরো আমি যখন পড়তাম তখন কোনো একটা ব্যাপার যদি আমি না বুঝতাম তাহলে সেটা স্যারের কাছে জিজ্ঞেস করতাম না, কারণ আমি ভয় পেতাম বা লজ্জা পেতাম। তো এরকম যারা আছো তাদের জন্য আমার আরেকটা সাজেশন থাকবে যে তুমি যদি কোনো বিষয় না বুঝো, প্রথম কথা হচ্ছে যদি না বুঝো তাহলে স্যারের কাছে জিজ্ঞাসা করবা সরাসরি। স্যার বা যেই আছে তোমার কাছের বন্ধুদের কাছে জিজ্ঞাসা করতে পারো, যে কোনো ব্যাপার যদি না বুঝো তাহলে সরাসরি জিজ্ঞাসা করো। আর যদি তোমার এটার সাহস না থাকে কিংবা লজ্জা পাও তাহলে তোমাকে অবশ্যই ইউটিউব অথবা গুগল করতে হবে। কোনো টপিক যদি ইম্পর্টেন্ট থাকে এবং তুমি না বুঝে থাকো, বাদ দিয়ে না। আমার কথা হচ্ছে বাদ দিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? বাদ দেওয়া মানে হচ্ছে তুমি পিছায় দাও। কাজেই একটু চিন্তাভাবনা করে গুগলে সার্চ করলে পাওয়া যায়, কিংবা ইউটিউবে তো অনেক ভিডিও পাওয়া যায়। সুতরাং যে কোনো ব্যাপার যদি তুমি না বুঝো সুতরাং এখানে চলে যাও, ঠিক আছে? আমার রিকোয়েস্ট থাকবে যদি কোনো ব্যাপার না বুঝো তাহলে ইউটিউব বা গুগলে সার্চ করো। প্রথম কথা স্যারের কাছে অবশ্যই জিজ্ঞাসা করবা, যদি না বুঝো তখন তুমি এই জায়গাগুলোতে আসতে পারো। অনেক জায়গা আছে বোঝানোর জন্য বা বোঝার জন্য। আচ্ছা, তো এখন ভাই কথা হতে পারে যে এত জিনিস যদি আমি দেখতে চাই তাহলে আমার একদিনে তো এই একটা সাবজেক্টই পড়া হবে, আর তো কোথাও সম্ভব নয়। স্যারের লেকচার দেখতে এবং বই দেখতে গেলে 1 ঘন্টা চলে যাবে, এরপর যদি কোশ্চেন ব্যাংক দেখতে যাই আরও আধা ঘন্টা যাবে, এরপর যদি কোনো কিছু না বুঝি ইউটিউব করতে গেলে তো আরও 1 ঘন্টা চলে যাবে, 2-2.5 ঘন্টা সময় তো প্রতিদিন যদি আমার দিতে হয় এখানে, তাহলে তো অনেকটা টাইম চলে যাবে। আমার কথা হচ্ছে গিয়ে দেখো তুমি তোমার যদি টার্গেট ফিক্সড করো, মনে করো তুমি বুয়েটে যেতে চাচ্ছ বা ইঞ্জিনিয়ারিং এর দিকে তোমার টার্গেট, তাহলে তুমি কি করবা? তোমার এখানে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এই 3টা সাবজেক্টে বেশি ফোকাস রাখা লাগবে। কাজে এই 3টা সাবজেক্টে তোমাকে বেশি সময় দিতেই হবে। তুমি যদি মেডিকেলে যেতে চাও তখন তোমাকে ম্যাথের জায়গায় বায়োলজিটা অনেক বেশি দেখা লাগবে, তাই না? কাজেই তুমি তোমার টার্গেট অনুযায়ী প্রায়োরিটি সেট করো, যে কোন জায়গাতে তুমি বেশি সময় দিবা, কোন জায়গাতে তুমি কম সময় দিবা, তাই না? তো সেই অনুসারে প্রায়োরিটি সেট করে তোমার টাইমটা বিভাজন করো, যে এই টাইমে আমি এই সাবজেক্টটা পড়বো। তাহলে হবে কি, তোমার জিনিসটা অনেকটা প্ল্যান্ড ওয়েতে যাবে, এবং যত বেশি গুছিয়ে তুমি পড়তে পারবা ততই তোমার আসলে উপকার। আর মেইন কথা হচ্ছে গিয়ে সময় তো তোমাকে দিতেই হবে। যে কোনো সাবজেক্ট যদি তুমি পড়তে যাও সময় তোমাকে অবশ্যই দিতে হবে। একটা জেনারেল কথা যদি চিন্তা করো, মনে করো তুমি যদি কাউকে জানতে চাও ঠিকঠাক মতো, তাকে অবশ্যই সময় দেওয়া লাগবে, তাই না? মনে করো তুমি একটা রিলেশনে যেতে চাচ্ছ, তাহলে অবশ্যই কিন্তু তোমার সেই মানুষটাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, টাইম স্পেন্ড করতে হবে। তো
তাকে যদি ভালো মতো জানতে হয় কিংবা তার যদি অনেক কাছাকাছি যেতে হয়, অবশ্যই টাইম দেওয়া লাগবে, তাই না? সময় কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে একই কথা যে তুমি যদি ফিজিক্স ভালো মতো জানতে চাও, কেমিস্ট্রি ভালো মতো জানতে চাও, ম্যাথ ভালো মতো জানতে চাও, তাহলে অবশ্যই সাবজেক্টগুলোতে তোমাকে সময় দেওয়া দেওয়া লাগবে। যত বেশি সময় দিবা সাবজেক্টগুলো তত বেশি ভালো করে জানতে পারবা, সাবজেক্টগুলোর প্রতি ভালোবাসা তৈরি হবে এবং ভালো লাগার জায়গা যদি তৈরি হয় তখন আর তোমাকে এত প্রসেস ফলো করার দরকার নেই, তখন তুমি পড়লেই বুঝতে পারবা জিনিসটা এবং মানে মন থেকে চাইবা যে এই জিনিসটা কী হচ্ছে, কেন হচ্ছে এই জিনিসগুলো জানতে। কাজে আমার কথা হচ্ছে যে সময় দাও, বুঝো বা না বুঝো, প্রথমে সময় দাও, রিডিং দাও, স্যারের কাছে জিজ্ঞাসা করো। তাতে করে হবে কি, একবার যদি রিডিং দেওয়া হয়ে যায় তখন তোমার ভয়টা একটু কমবে। কি কি টপিক আছে বইতে অন্তত এতটুকু তুমি জানতে পারো, ঠিক আছে? আমি সবসময় একটা কথা বলি যে মেধাবীরা কোথাও চান্স না পেলেও পরিশ্রমীরা সব জায়গায় চান্স পায়। মেধাবীরা কোথাও চান্স না পেলেও পরিশ্রমীরা সব জায়গায় চান্স পায়। চান্স পায়। সুতরাং ভাই কথা হচ্ছে যে একটু পরিশ্রম করো। হ্যাঁ, তোমাকে সৃষ্টিকর্তা হয়তো অতটা মেধা নাও দিতে পারে, বাট তুমি সেই পরিশ্রম দিয়ে সেই সেই ঘাটতিটা মেটাও, তাই না? কাজেই পরিশ্রম করো ভাই, পরিশ্রমের ছাড়া কোনো বিকল্প নাই। আর একটু গুছায় পড়াশোনাটা করো, কোথায় কি টাইম দেওয়া দরকার সেটা বিবেচনা করে পড়াশোনাটা করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।